দ্য লার্নার্স হোমে শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পাটিগণিতের 1.3 অধ্যায়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। 1.3 প্রথম অঙ্কটা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বের করা। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, যেমন এখানে ক নাম্বারে দেওয়া আছে 144, 240, 612, তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু বা লসাগু বের করব। একই সাথে আমরা গসাগু লসাগু দুইটা কাজই করে ফেলবো। তাহলে এখানে 144 সমান আমরা লিখতে পারি 2 গুণ 72, 72টাকে আমরা 2 গুণ 36 লিখতে পারি। এগুলো যেমন আছে তেমন বসাই দিব। 36টাকে আমরা 18 দুগুণ 36, 18কে আমরা 9 দুগুণ 18, 9কে 3 তারিখা 9 লিখতে পারি। সেম ভাবে 240টাকে আমরা 2 গুণ 120 লিখতে পারি। 120কে 2 গুণ 60 লিখতে পারি। আবার 60কে 2 গুণ 30 লিখতে পারি। 30কে 2 গুণ 15 লিখতে পারি। 15কে 3 গুণ 5 লিখতে পারি। আগের সংখ্যাগুলো উপর থেকে হুবহু কপি করে আমরা বসাই দেব। সেম ভাবে 612 সংখ্যাটাকে আমরা 2 গুণ 306 লিখতে পারি। তারপরে 306কে আমরা 2 গুণ 153 লিখতে পারি। তারপর 153কে আমরা 3 গুণ 51 লিখতে পারি। 51কে আমরা 3 গুণ 17 লিখতে পারি। তাহলে আমরা তিনটা সংখ্যারই মৌলিক গুণনীয়কগুলো বের করে ফেললাম। এখন আমরা কিভাবে গসাগু এই সংখ্যাগুলো থেকে গসাগু বা লসাগু বের করব সেটা সম্পর্কে জানবো। গসাগু বের করার জন্য আমাদের সব জায়গায় কমন থাকতে হবে এবং সবচেয়ে কম মানটা নিতে হবে। যেমন আমাদের এখানে 2 আছে, 1, 2, 3, 4টা, এখানে 2 আছে, 1, 2, 3, 4টা, এখানে 2 আছে, 1, 2টা। তাহলে গসাগুর জন্য আমাদের কম সংখ্যকটা নিতে হবে। কম কোথায় আছে? এখানে আছে, কয়টা আছে? 2টা আছে, ওই 2টা নিলাম। এরপর আমরা দেখব 3 এখানে আছে কিনা। এখানে 2টা 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। কম কোথায় আছে? এই জায়গায় আছে। কয়টা আছে? একটা আছে। সেই কম একটাই আমরা নেব, গসাগুর জন্য নিলাম। এরপরে 17 এখানে আছে, এখানে নাই, এখানেও নাই। আবার 5 এখানে আছে, এখানে নাই, এখানেও নাই। তাহলে যেগুলো সব জায়গায় নাই সেগুলোকে আমরা গসাগুর জন্য মান হিসেবে নিতে পারবো না। তাই আমরা অন্য আর কোনো সংখ্যা নিতে পারবো না। তাইলে আমাদের বিবেচ্য গসাগুর মান হবে 3 গুণে 6, 6 দুগুণে 12। অর্থাৎ এই অঙ্কের আনসার হবে 12। আমাদের 3 নাম্বার অঙ্কগুলোতেও কিন্তু একইভাবে লসাগু বের করতে বলছে। তাই 3 নাম্বার অঙ্ক যাতে করতে না হয় সেটার জন্য আমরা লসাগুর কাজটা একসাথে করে ফেলবো। এখানে লসাগুর জন্য যে কাজটা করতে হবে আমাদের, এই যে কমন অংশ, কমন থাকুক আর না থাকুক, সবচেয়ে বড় মানটা নিতে হবে। যেমন এখানে 2 আছে 4টা, এখানে 2 আছে 4টা, এখানে 2 আছে 2টা। লসাগুর জন্য আমাদের 4টাই নিতে হবে। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এরপরে আমরা যে কাজটা করতে পারি, 3 এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। কোথায় বেশি আছে? এই 2টা জায়গায় বেশি করে আছে। কয়টা করে আছে? 2টা করে আছে। তাহলে আমরা এই দুটো গুণ আকারে দিব, 3 গুণ 3। এরপর আমরা দেখতেছি এখানে আর কোনো সংখ্যা নিয়ে যেরকম নাই। এখানে একটা 5 আছে যেটা অন্য জায়গাগুলোতে নাই, সেটাকেও আমাদের নিতে হবে। 5টা আমরা দিলাম। এরপরে আমরা এখানে যে 17টা আছে সেই 17টা এই দুই জায়গায় নাই, এই 17 মানটাকেও আমাদের নিতে হবে। এই সংখ্যাগুলো গুণ করে আমরা পাবো 12,240। তাহলে এই 12,240 হবে আমাদের এই অঙ্কের লসাগু। এভাবে করে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু এবং লসাগু এর কাজটা করে ফেলবো। অর্থাৎ 1 এবং 3 এর কাজটা আমরা কমপ্লিট করে ফেলবো।